রুবে, রুবি আসল নাম, যে রুবে শুনেছি কিটে কইছে আগে তো খাই দিবে। এটা খারাপ কথা হয়ে গেল। কইছে আংনাতে খাইতে দিবে, প্যান্ডেলে দিবে না? কইছে না। যে কেন? তোমরা মেয়ে ছেলে মানুষ। কইছে হরতাল করে দে, প্যান্ডেল ছাড়া আংনাতে খাবো না। পাত লিয়ে বসে আছে, গামলা লিয়ে বসে আছে, আসো বাবা বসা, সবাই রোজা করে খাড়িয়ে আসে। খবর কি হলো? কইছে প্যান্ডেলে খাবো। প্যান্ডেলেই গেল, তো প্যান্ডেল হুড়াহুড়ি হবে, প্যান্ডেলে হুড়াহুড়ি করে বসেছে। তো এখানে এই নম্বর সিটটাতে বসেছে একটা যুবতী মেয়ে ছেলে, ওর সামনের দিকে হুড়ের কারণে আর একটা বসে গেছে, বেট ছেলে না বসে এরকম কালো কালো মোচওয়ালা একটা গোয়ালের বেটা বসে গেছে। ওই সামনাসামনি প্লেট পড়ে দিয়েছে। তো একটা পর্দানাসীন মেয়ে ছেলের কি স্বভাব হওয়া উচিত? লোকমাটা যে উঠবে তো কোনো গায়ের মানুষ যেন দেখতে না পায় যে মুখ হা করে ভরছি লোকমাটা, এটা লেহাজ করা উচিত। নিজের স্বামীর সামনে খানা খাওয়া যাবে, আর নিজের অন্যান্য আজনাবি মানুষের সামনে এমনি করে ল্যাব ল্যাব করে মুখে খানা ভরা হালাল হতে গেলেও কিন্তু সম্মানের খেলাফ। আর ওই জায়গাতে বসে বসে এক হাত দূরাদূরি, ও আর দিকে তাকাইছে, ই আর দিকে তাকাইছে, আর লোক মামিন করে হলারে ভরতে আছে, হলারে ভরতে আছে। হায়াকে কোনখানকার হাটে বেঁচেছুক? যেই বেটিটাকে বিয়ে করে আপনার বেটা নিয়ে আসছে, বারান্দাতে সকাল 8টাতে বসাচ্ছে, সারাদিন গলিতে ভিড় করে লোকেরা খাচ্ছে, আর কিছু কিছু লোক আঙনাতে এসে বউয়ের মুখ দেখছে, দেখে এখানে সালাম দিচ্ছে আর 200 টাকার টাকা দিচ্ছে। বউ যে বসে থাকছে বারান্দাতে, বহুর শ্যাম্পু দেওয়া চুল আছে, এইরকম বড় বড় চুল ঢাকে না, এখানটা লাল রঙের 4 কোনা কাপড়, ওকে বলে চুনরি। কি বলে ওকে? কি বলে? চুনরি। চুনরি মাথায় দিয়ে এমনি করে ঢেকে বসে আছে। কোনো কুলাঙ্গার যে দেখলি তো দেখা তো হারাম, আর যারা দেখালি তারা তো শালা লেয়ালহা পাগলা। আর যদি দেখলি ভালো জিনিস তো কমসে কম কহা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো, আল্লাহ তাআলা সুন্দরী জোড়া দিয়েছেন। এই কথাটা তো বলতে পারতি, এতটুকু বলার মুরদ নাই। তাহলে আপনি আপনার বাড়িতে বেহায়াইয়ের দোকান খুলে রেখেছেন, হ্যাঁ? আর যেমনি যাবে বরযাত্রী, যখন বাসে বোলেরোতে বসবে, তখন দেখেন ওর বেটি বেরিয়ে চলেছে, ওর বেটি বেরিয়ে চলেছে, ওর বেটি বেরিয়ে চলেছে। আর এমন সাজ, এক একটা পোশাকের দাম 800-900 টাকা, একাই হাঁটতে পারবে না, তাহলে এমনি করে এই দুকোনা এমনি করে ধরে মির্গি লাগা রুগীর মতন এমনি এমনি করে হাঁটবে, এইরকম করে ধরে ধরে। মাথাতে কাপড় নাই, যৌবন উপচে পড়ছে। এমন একটা নারী এত করে সাজলে কার বিয়েতে? মামাতো ভাইয়ের বিয়েতে। তো মামাতো ভাইয়ের বিয়েতে তুমি কেন যাচ্ছ সেজে গুজে? তোমার কি বিয়ে হবে নাকি? না, এগুলো প্রশ্নের জবাব নেই। 25টা মেয়ে ছেলে চলে যাচ্ছে ড্যাং 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 করে। কোথায় তো বরযাত্রী? খাবার প্যান্ডেলে যদি কোনো এক গ্রামের কথা বলছি, যে ওখানে যখন বললো হাজি সাহেব সম্মান করে, মা খালারাকে একনাতে খেতে রে বাবা, সোপ চাটাই পেড়ে দিয়ে মা খালারাকে বাইরে নিয়ে যাও না, এখানে সোপের ব্যবস্থা করে করে খানা দাও, মেয়ে ছেলেরা পর্দার সাথে আংনাতে খাবে। আর একটা মেয়ে ছেলে শুনে নিয়েছেন, তখন আর একজনকে আংনাতে যা বলছে, ওদিকে তায়েফ সিটি আছে, তায়েফ নগরী আছে, ওইখানে পাওয়া যায় শাকসবজি, আর ওইখানে পাওয়া যায় টমেটো, ধনের পাতা আর চাটনি পাতা, আর ওইখানে পাওয়া যায় অন্যান্য আর ফসলগুলো, তাছাড়া মক্কার মাটিতে পাওয়া যায় না। কিন্তু দেখতে পাবেন কি, মক্কার বাজারে, মদিনার বাজারে টপ গ্রেডের আম, টপ গ্রেডের কমলা লেবু, টপ গ্রেডের কলা, টপ গ্রেডের আঙ্গুর এবং কিশমিশ এবং কাজু এবং মানাকা এবং সুয়ারা, সব হাই লেভেলের দোকানে হাজার হাজার পেটি সাজানো আছে। আপনি বলবেন এ দেশের মাটিতে তো ফসল জন্মায় না, তাহলে এগুলো এলো কোথা থেকে, কেমন করে চলে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আগে বলেছেন, তুমি যদি আমাকে বাঁচাও রে, মানে হেফাজত করো রে, আমি তোমার হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আগে 4500 বছর আগে নবী ইব্রাহিম আলাইহিসসালাম নিজের বিবিকে ওইখানে রেখে দিয়ে আর নিজের বেটা ইসমাইলকে সেখানে রেখে দিয়ে কয়েকটা দোয়া করেছিলেন। তার ভিতরে একটা দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে রব্বুল আলামিন, এই শহরটাকে তুমি নিরাপদের শহর করে দাও, এখানে যেন চুরি না থাকে, এখানে যেন রাহাজানি না থাকে, এখানে যেন ছিনতাই না থাকে, এখানে মারামারি যেন না থাকে, এগুলো থেকে
সবকে মুক্ত করে দাও। আরবের মক্কার মদিনার মাটিতে মারামারি নেই, হানাহানি নেই, কাটাকাটি নেই, চর ঝগড়াঝাটি নেই, কিছুই নেই, শান্তির দেশ, জান্নাতের নমুনা। আর তিনি দোয়া করে বলেছিলেন, পরওয়ারদিগার এই দেশের লোকগুলোকে, দেশ বলতে কাকে বুঝাই, মক্কা এবং মদিনার দুই শহরের লোককে, আল্লাহ তুমি রিজিক দাও, রিজিক দাও, রিজিক দাও। তো কিসের রিজিক দাও? তো ফলের রিজিক দাও। ভাতের রিজিক বলেননি, বিরিয়ানি বলেননি, কি বলেছিলেন? ওয়ারজুক আলাহু মিনাস সামারাতে, ফলের রিজিক দাও রে আল্লাহ। এই জন্য মক্কা মদিনার লোকেরা দিনের ভিতরে যদি 2টা রুটি খায় তো বেশিরভাগ তারা ফলকে চাবায়। দেখবেন তো কলার বাগান, কলার ঢেরি লেগে লেগে আছে, সেবের ঢেরি ঢেরি লেগে লেগে আছে, এমন লচকদার, এমন আকর্ষণীয় ফল লেগে আছে যেগুলো মার্কেটের সবচাইতে সেরা সেই ফলগুলো তাদের কাছে আছে। আপনি বলেন সেরা ফলগুলো কেন আসলো? তো ভারতবর্ষের কাশ্মীরের ব্যবসায়িকরা ওরা জানে যে টাকা বেশি পাওয়া যাবে কোথাকার মার্কেটে, তো আরবের মার্কেটে। অতএব ভালো টাকা যদি নিতে হয় তো ভালো সেব পাঠাও। এরা ভালো সেবগুলোকে পাঠিয়ে দিচ্ছে। ইন্ডোনেশিয়ার লোক ওরা জানে যে বেশি ভালো ফল যদি তাদের দেশে পাঠানো যায় তাহলে বেশি টাকা পাওয়া যাবে। তো ইন্ডোনেশিয়ার মাটিতে এগুলো ফল পাওয়া যায় যেগুলো পৃথিবীর অন্য কোনো দেশে জন্মায় না। সেই ইরান্ডার তারই ফলটাকে, এত বড় বড় তুলার মতো, স্পঞ্জের মতো গাদার গাদা ফলকে ওরা ওই দেশের মাটিতে পাঠিয়ে দিচ্ছে। আরবের লোকেদের পেট্রোলের পয়সা বহে বহে চলে যাচ্ছে, পেটির পেটি ফল নিয়ে যাচ্ছে, আর খানা খাই নাই না খাই, শুধু দিনে ফল আর ফল, ফল আর ফল তারা চিবাই। আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে তো আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক ভালো রেখেছেন। আর আমি তো খালি চেয়ে 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 করি চলে যাচ্ছি। আর কথা কি মিথ্যা? রায়গঞ্জ টাউনে যদি মাগরিবের পরে হাঁটছি তো 7বার করে পিছন দিকে দেখছি, আগে দেখতে পারি না। কিসের ভয়ে? কেউ তো নাই আমার জাত আছে। আর 1996 সালে বালুরঘাট টাউনে বাস স্ট্যান্ডে বেঞ্চের উপরে একটা ছেলে মারা পড়েছিল, মরে গেছিল বসে থাকতে থাকতে। মিজান পত্রিকায় খবরটা এসেছিল। লোকেরা বললো এটা কে রে, আমাদের জাত না কাদের জাত? তো পকেট থেকে এমনি করে একটা চিরকুট বের করে পেলো, লেখা আছে বাবলু সরকার মুর্শিদাবাদ। তো বাবলু সরকার কথাটা পড়ে আর বললাম আমাদেরই জাত আছে, চল শ্মশানে নিয়ে যাকে পুড়িয়ে দিই। নিয়ে গেল শ্মশানে, নিয়ে গেল লকড়ি জ্বালিয়ে। যখন ওর গা থেকে জরুরি কাপড়গুলো টেনে ফেলছিল, এখন শ্মশানে চাপিয়ে লকড়ির ওপরে চাপিয়ে দিবে, তখন তো স্যুট প্যান্ট এগুলো যখন যেমনি খুলে দিয়েছে তখন দেখা যাচ্ছে আর মুসলমান নাম ওদিকে বড় বড় চোখ করে তাকাইছিল। ওটা কোনটা? খালি খাতনা দেওয়াটা আছে বলি মুসলমান, বাকি কিচ্ছু নাই। মোচ নাই, দাড়ি নাই, সুন্নাত কিছু নেই। বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট দুটাকে পিকিটার ইট করে রেখেছে, কালো ঝামা হয়ে আছে। ওর গেঞ্জি, ওর এই শার্ট আর এগুলো দেখে যদি মনে হবে তো মনে হয় না যেটা মুসলমানের ড্রেস পরে আছে। তাহলে এমন করে সে বদল করেছে যে আল্লাহর সাথে তার কোনো রিশতাই নেই, সম্পর্ক নেই। অতএব যখন আল্লাহর সঙ্গে তার রিশতা হারিয়ে গেছে তখন রব্বুল আলামিন বললেন তোর সাথে আমারও রিশতা হারিয়ে গেছে। ওই একটা মুসলমানের বাচ্চা কার বাড়ি জন্মেছিল, যেতে গেল হতে হলো তাকে কোথায়? তো চিতাই। চিতাই যখন আগুন জ্বলে গেল তো তারপরে বুঝতে পারলো যে এটা মুসলমানের বাচ্চা। তাড়াতাড়ি করে নামিয়ে দে। তখন বললো আনসারি মহল্লাকে যে তোরা নিয়ে যা, তোদের লাশটাকে কবরে করে দে। এগুলা লাশ কি? মরা গরু, একে পুঁতায় দাও, দিয়ে বাড়ি যাও তাড়াতাড়ি করে। আর কি দুয়া, আর কি আল্লাহ, আর কি বিল্লাহ, এর তো কোনো কিছুই নাই। আর আপনি এই কথাটা জানেন কি, আরবের, সৌদি আরবের মাটিতে আজও নিয়ম আছে, ওদের কাছে যদি পাকা সূত্র থেকে খবর যায় এই লোকটা নমাজি ছিল না, তাহলে সেই লোকটাকে নিয়ে এসে তাকে ধুয়ে কাফন চাপিয়ে আর কবরস্থানে নিয়ে যাবে না, ওকে কোনো না কোনো একটা পাহাড়ের নির্জন চূড়ার উপরে নিয়ে গিয়ে কাফনটাকে খুলে দিয়ে এমনি রেখে দিয়ে চলে আসবে। চিলকাওয়া খুব কম, লাশ খাই না। কত বকরি পড়ে আছে, কত মুরগি পড়ে আছে, কত উঁটের বাচ্চা উঁট পড়ে আছে, শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে যাচ্ছে রোডের কিনারায়, কিন্তু খাওয়ার কেউ লোক নেই। আর এইরকম মানুষগুলো যারা বেনমাজ পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে এসেছে, শুকটি শুকাইছে 3 বছর ধরে, শুকিয়া 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 20 বছর 30 বছর পরে দেখা যাবে নিশ্চিহ্ন হয়েছে। এরা কারা? যারা বেনমাজ, তারা বেনমাজির ওরা জানাজা পড়েই না। আর আমাদের দেশে নমাজি হোক আর বেনমাজি হোক, যেমনি মারা গেল মাইকে খবর দেওয়া বলছে উত্তরপাড়ার এলাহির বাপ আমজাদ আলী সাহেব মারা গেছে, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ কিসের দোয়া? দুঃখের না সুখের? দুঃখের না সুখের? দুঃখের দোয়া। তো যে চামারটা মারা গেল আপনার ডালিম গাঁয়ের, ও মরে যাওয়া তো আপনাকে দুঃখ কিসের? কিসের দুঃখ হলো যে আপনি ইন্নালিল্লাহ পড়তে গেলেন? ইন্নালিল্লাহ পড়াই উচিত নয়।
আর যে লোকটা নমাজি নয় তার জানাজাতে যাওয়াই উচিত নয়। কেন যাবেন তার জানাজাতে? কি করবো মুলি সাহেব, বাইরে কি শুকাবে? না, ওর মতন থার্ড গ্রেডের যারা ইমানদার আছে 2, 4, 5, 10, 20টা, ওরা যাবে যে আর কোনো রকম কুল আল্লাহ আল্লাহ সার ফাসার করে দিয়ে একটু এদিক ওদিক করে দেবে, হ্যাঁ জানাজা পড়ে দিয়েছি, মাটিতে দিয়ে বাড়ি চলে আই। হাই কোয়ালিটির ইমানদার কেউ যেতে পাবে না। অথচ তার জন্য আপনি কত যত্নবান। মাইকে খবর হলো, তারপরে কাফন হলো, দিলি রে 3খান কাপড় দিয়েছিস, ঠিকঠাক করে মাপ করেছিস, কাফনে কম বেশি নাই। তারপরে আর একজনে বলছে হ্যাঁ চাচার লেগে আতর লিয়েছি, তাও আতর ছিটা আতর ছিটা, লাশের গায়ে আতর মাখাচ্ছে। আর একজনে কয়েছে সুরমা দেনা চোখে, সবই সুন্নাত বলে এগুলো, চোখে সুরমা দিল, তার আতর ছিটালো, দাড়ি তো নাই, এগুলো তো এমনি করে করে দিয়ে দিল। কেউ কোনো বেলজ্জা বলে না যে এর গায়ে যে আতর ছিটাছি, তো ছুচার গায়ে আতর ছিটাতে গেলে কোনোদিন ছুচা সেন্ট করে? কোনোদিন করে না। এর গায়ে যে আতর ছিটাতে গেলে কবরে যেমনি রেখে আসবি, কাফনের কাপড়টাকে হটাবার পরে ফেরেশতা যদি বলে যে তো দাড়ি কো, হ্যাঁ কি জবাব দিবি তুই? যে এগুলা প্রশ্নের আগে যদি বলে তুই ডোম না চামার ছিলি, হ্যাঁ, তো এটা প্রশ্নের কোনো জবাব আছে? অথচ এইরকম মানুষের লেগে আপনি কত যত্নবান। আরে আল্লাহর বান্দারা, নিয়মকে মেনে চলতে হবে। আপনাকে প্রথম দাবিটা হলো এই যে কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা যেন হরগিজ না হয়। দেখেন আড়ালে আন্দাজে মনে মনে লাগছে যে 15-20টা মা খালারা আছে। এই রকম সমাজের ভেতরে আপনি যেমন দুর্নীতিতে ভরে রেখেছেন, তেমনি আমাদের যারা আজকের জমানার মা, তারা দুর্নীতিতে গোটা দুনিয়াটাকে ভরে দিয়েছে। সবচাইতে নারীদের ভেতরে মারাত্মক যেটা ব্যাধি আজকের জামানায় দেখা দিয়েছে, এবং জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় যেটা কারণ আজকের জামানায় দেখা দিয়েছে মুসলমান কমিউনিটিতে, সেটা হলো নারীদের পর্দা। আল্লাহর কসম খেয়ে বলছি, যে নারী পর্দা নাসিন নয়, তার নমাজ রোজা হজ যাকাত কাজ দেবে না, তাকে বিসমিল্লাহতে জাহান্নামে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। যে পর্দা করে না যে নারী, আপনি দেখাতে পারবেন এই দেশের মাটিতে 100টার ভিতরে 80টা বা 60টা মেয়ে ছেলে পর্দা করে? পর্দা নাসিন মেয়ে খুঁজে পাবেন না, পাবেন না। পর্দা কথাটা এখন আমাদের দেশ থেকে এমন হয়ে পালিয়ে গেল, যেমন গাধার মাথাতে শিং আছে এ কথাটা কেউ বলে মিথ্যা, তো গাধার মাথা থেকে শিং যেমন আউট হয়ে গেছে, তেমনি আমাদের দেশের মেয়েদের ঘাট থেকে পর্দা পালিয়ে গেছে। এরা পর্দা করতে জানে না। ইমান যে পর্দার সঙ্গে জড়িয়ে আছে এ কথাটা মা খালা বুঝে না। আপনাকে আর সময় নেব না, অনেক ওয়াজ করা হয়ে গেল, 12:30টা হয়ে গেল, তার মানে 1.5 ঘন্টা হতে চলেছে। একটা কথা খালি বলে দিয়ে দেওয়ার পরে আপনাকে ছেড়ে দিচ্ছি। দাদা আমার, ভাই আমার, কি বলছি কথাটা, একটা মেয়ে ছেলে রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রসুল ইন্নি উসরাও ওয়া তাআকাশাফু, হে আল্লাহ রসুল, আমি মাঝে মাঝে মির্গির রোগে আক্রান্ত হয়ে চলতে চলতে জমিনে পড়ে যাই, এবং আমার গা থেকে কাপড়গুলো খুলে এদিক ওদিক এলোমেলো হয়ে যায়। শুনলেন মেয়েটি কি বলছে? শুনলেন, আমি মির্গি রোগে আক্রান্ত হয়ে পড়ে যাই, আর পড়ে যাওয়ার কারণে আমার গা থেকে কাপড় ধরি এদিক ওদিক হয়ে যায়। তো কেন বলতে এলে তুমি এখানে? কেন বলতে এলে এখানে? কেন বলতে এলে? তার কারণটা কি? যদি এইরকম আমি আমার শরীর থেকে কাপড় এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমার ইমানটা নষ্ট হয়ে যাবে, আর নষ্ট ইমান নিয়ে যদি কবরে যাই তো কল্যাণ হবে না। এই ভয়ে মেয়ে ছেলেটি রাসূলকে যে বলছে, রুবে, রুবি আসল নাম, যে রুবে শুনেছি কিটে কইছে আগিনে তো খাই দিবে। এটা খারাপ কথা হয়ে গেল। কইছে আং না তো খাইতে দিবে, প্যান্ডেলে দিবে না? কইছে না। যে কেন? তোমরা মেয়ে ছেলে মানুষ। কইছে হরতাল করে দে, প্যান্ডেল ছাড়া আগ না তো খাবো না। পাত লিয়ে বসে আছে, গামলা লিয়ে বসে আছে, আসে বাবা বসা, সবাই রোজা করে খাড়িয়ে আসে। খবর কি হলো? কইছে প্যান্ডেলে খাবো। প্যান্ডেলেই গেল, তো প্যান্ডেল হুড়াহুড়ি হবে। প্যান্ডেলে হুড়াহুড়ি করে বসেছে, তো এখানে এই নম্বর সিটটাতে বসেছে একটা যুবতী মেয়ে ছেলে, ওর সামনের দিকে হুড়ের কারণে আর একটা বসে গেছে, বেট ছেলে না বসে এরকম কালো কালো মোচওয়ালা একটা গোয়ালের বেটা বসে গেছে। ওই সামনাসামনি প্লেট পড়ে দিয়েছে। তো একটা পর্দানাসীন মেয়ে ছেলের কি স্বভাব হওয়া উচিত? লোকমাটা যে উঠবে তো কোনো গায়ের মানুষ যেন দেখতে না পায় যে মুখ হা করে ভরছি লোকমাটা, এটা লেহাজ করা উচিত। নিজের স্বামীর সামনে খানা খাওয়া যাবে, আর নিজের অন্যান্য আজনাবি মানুষের সামনে এমনি করে ল্যাব ল্যাব করে মুখে খানা ভরা হালাল হতে গেলেও কিন্তু সম্মানের খেলাফ।
আর ওই জায়গাতে বসে বসে এক হাত দূরাদূরি ও আর দিকে তাকাইছে ই আর দিকে তাকাইছে, আর লোক মামিন করে হলারে ভরতে আছে, হলারে ভরতে আছে। হায়াকে কোনখানকার হাটে বেঁচে চুকো। যেই বেটিটাকে বিয়ে করে আপনার বেটা নিয়ে আসছে, বারান্দাতে সকাল 8টাতে বসাচ্ছে, সারাদিন গলিতে ভিড় করে লোকেরা খাচ্ছে, আর কিছু কিছু লোক আঙনাতে এসে বউয়ের মুখ দেখছে, দেখে এখানে সালাম দিচ্ছে আর 200 টাকার টাকা দিচ্ছে। বউ যে বসে থাকছে বারান্দাতে, বহুর শ্যাম্পু দেওয়া চুল আছে, এইরকম বড় বড় চুল ঢাকে না, এখানটা লাল রঙের 4 কোনা কাপড়, ওকে বলে চুনরি। কি বলে ওকে? কি বলে? চুনরি। চুনরি মাথায় দিয়ে এমনি করে ঢেকে বসে আছে। কোন কুলাঙ্গার যে দেখলি তো দেখা তো হারাম, আর যারা দেখালি তারা তো শালা লেয়ালহা পাগলা। আর যদি দেখলি ভালো জিনিস তো কমসে কম কহা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো, আল্লাহ তাআলা সুন্দরী জোড়া দিয়েছেন। এই কথাটা তো বলতে পারতি, এতটুকু বলার মুরদ নাই। তাহলে আপনি আপনার বাড়িতে বেহায়াইয়ের দোকান খুলে রেখেছেন, হ্যাঁ? আর যেমনি যাবে বরযাত্রী, যখন বাসে বোলেরোতে বসবে, তখন দেখেন ওর বেটি বেরিয়ে চলেছে, ওর বেটি বেরিয়ে চলেছে, ওর বেটি বেরিয়ে চলেছে। আর এমন সাজ, এক একটা পোশাকের দাম 800-900 টাকা, একাই হাঁটতে পারবে না, তাহলে এমনি করে এই দুকোণ এমনি করে ধরে মির্গি লাগা রুগীর মতন এমনি এমনি করে হাঁটবে, এইরকম করে ধরে ধরে। মাথাতে কাপড় নাই, যৌবন উপচে পড়ছে। এমন একটা নারী এত করে সাজলে কার বিয়েতে? মামাতো ভাইয়ের বিয়েতে। তো মামাতো ভাইয়ের বিয়েতে তুমি কেন যাচ্ছ সেজে গুজে? তোমার কি বিয়ে হবে নাকি? না, এগুলো প্রশ্নের জবাব নেই। 25টা মেয়ে ছেলে চলে যাচ্ছে ড্যাং 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 করে। কোথায় তো বরযাত্রী? খাবার প্যান্ডেলে যদি কোনো এক গ্রামের কথা বলছি, যে ওখানে যখন বললো হাজি সাহেব সম্মান করে, মা খালারাকে একনাতে খেতে রে বাবা, সোপচাটাই পেড়ে দিয়ে মা খালারাকে বাইরে নিয়ে যাও না, এখানে সোপের ব্যবস্থা করে করে খানা দাও, মেয়ে ছেলেরা পর্দার সাথে আংনাতে খাবে। আর একটা মেয়ে ছেলে শুনে নিয়েছে, তখন আরেকজনকে আংনাতে যা বলছে, ওদিকে তায়েফ সিটি আছে, তায়েফ নগরী আছে, ওইখানে পাওয়া যায় শাকসবজি, আর ওইখানে পাওয়া যায় টমেটো, ধনের পাতা আর চাটনি পাতা, আর ওইখানে পাওয়া যায় অন্যান্য আর ফসলগুলো। তাছাড়া মক্কার মাটিতে পাওয়া যায় না। কিন্তু দেখতে পাবেন কি, মক্কার বাজারে, মদিনার বাজারে টপ গ্রেডের আম, টপ গ্রেডের কমলা লেবু, টপ গ্রেডের কলা, টপ গ্রেডের আঙ্গুর এবং কিশমিশ এবং কাজু এবং মানাকা এবং সুয়ারা, সব হাই লেভেলের দোকানে হাজার হাজার পেটি সাজানো আছে। আপনি বলবেন এ দেশের মাটিতে তো ফসল জন্মায় না, তাহলে এগুলো এলো কোথা থেকে, কেমন করে চলে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আগে বলেছেন, তুমি যদি আমাকে বাঁচাও রে, মানে হেফাজত করো রে, আমি তোমার হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আগে 4500 বছর আগে নবী ইব্রাহিম আলাইহিসসালাম নিজের বিবিকে ওইখানে রেখে দিয়ে আর নিজের বেটা ইসমাইলকে সেখানে রেখে দিয়ে কয়েকটা দোয়া করেছিলেন। তার ভিতরে একটা দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে রব্বুল আলামিন, এই শহরটাকে তুমি নিরাপদের শহর করে দাও। এখানে যেন চুরি না থাকে, এখানে যেন রাহাজানি না থাকে, এখানে যেন ছিনতাই না থাকে, এখানে মারামারি যেন না থাকে, এগুলো থেকে সবকে মুক্ত করে দাও। আরবের মক্কার মদিনার মাটিতে মারামারি নেই, হানাহানি নেই, কাটাকাটি নেই, চড় ঝগড়াঝাটি নেই, কিছুই নেই, শান্তির দেশ, জান্নাতের নমুনা। আর তিনি দোয়া করে বলেছিলেন, পরওয়ারদিগার, এই দেশের লোকগুলোকে, দেশ বলতে কাকে বুঝাই, মক্কা এবং মদিনার 2 শহরের লোককে, আল্লাহ তুমি রিজিক দাও, রিজিক দাও, রিজিক দাও। তো কিসের রিজিক দাও? তো ফলের রিজিক দাও। ভাতের রিজিক বলেননি, বিরিয়ানি বলেননি, কি বলেছিলেন? ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতে, ফলের রিজিক দাও রে আল্লাহ। এই জন্য মক্কা মদিনার লোকেরা দিনের ভিতরে যদি 2টা রুটি খায় তো বেশিরভাগ তারা ফলকে চাবায়। দেখবেন তো কলার বাগান, কলার ঢেরি লেগে আছে, সেবের ঢেরি লেগে আছে, এমন লচকদার, এমন আকর্ষণীয় ফল লেগে আছে যেগুলো মার্কেটের সবচাইতে সেরা, সেই ফলগুলো তাদের কাছে আছে। আপনি বলেন সেরা ফলগুলো কেন আসলো? তো ভারতবর্ষের কাশ্মীরের ব্যবসায়িকরা ওরা জানে যে টাকা বেশি পাওয়া যাবে কোথাকার মার্কেটে, তো আরবের মার্কেটে। অতএব
ভালো টাকা যদি নিতে হয় তো ভালো শেপ পাঠাও। এটা ভালো শেপগুলোকে পাঠিয়ে দিচ্ছে। ইন্ডোনেশিয়ার লোক ওরা জানে যে বেশি ভালো ফল যদি তাদের দেশে পাঠানো যায় তাহলে বেশি টাকা পাওয়া যাবে। তো ইন্ডোনেশিয়ার মাটিতে এগুলো ফল পাওয়া যায় যেগুলো পৃথিবীর অন্য কোনো দেশে জন্মায় না। সেই ইরান্ডার তারই ফলটাকে, এত বড় বড় তুলার মতো স্পঞ্জের মতো গাদার গাদা ফলকে ওরা ওই দেশের মাটিতে পাঠিয়ে দিচ্ছে। আরবের লোকেদের পেট্রোলের পয়সা বহে বহে চলে যাচ্ছে, পেটির পেটি ফল নিয়ে যাচ্ছে, আর খানা খাই নাই না খাই, শুধু দিনে ফল আর ফল, ফল আর ফল তারা চিবাই। আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে তো আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক ভালো রেখেছেন। আর আমি তো খালি চেয়ে 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 করি চলে যাচ্ছি। আর কথা কি মিথ্যা? রায়গঞ্জ টাউনে যদি মাগরিবের পরে হাঁটছি তো 7 বার করে পিছন দিকে দেখছি, আগে দেখতে পারি না। কিসের ভয়ে? কেউ তো নাই আমার জাত আছে। আর 1996 সালে বালুরঘাট টাউনে বাস স্ট্যান্ডে বেঞ্চের উপরে একটা ছেলে মারা পড়েছিল, মরে গেছিল বসে থাকতে থাকতে। মিজান পত্রিকায় খবরটা এসেছিল। লোকেরা বললো এটা কে রে, আমাদের জাত না কাদের জাত? তো পকেট থেকে এমনি করে একটা চিরকুট বের করে পেলো, লেখা আছে বাবলু সরকার মুর্শিদাবাদ। তো বাবলু সরকার কথাটা পড়ে আর বললাম আমাদেরই জাত আছে, চল শ্মশানে নিয়ে যাকে পুড়িয়ে দিই। নিয়ে গেল শ্মশানে, নিয়ে গেল লকড়ি জ্বালিয়ে। যখন ওর গা থেকে জরুরি কাপড়গুলো টেনে ফেলছিল, এখন শ্মশানে চাপিয়ে লকড়ির ওপরে চাপিয়ে দিবে, তখন তো স্যুট প্যান্ট এগুলো যখন যেমনি খুলে দিয়েছে তখন দেখা যাচ্ছে আর মুসলমান নাম ওদিকে বড় বড় চোখ করে তাকাইছিল। ওটা কোনটা? খালি খাতনা দেওয়াটা আছে বলি মুসলমান, বাকি কিচ্ছু নাই। মোচ নাই, দাড়ি নাই, সুন্নাত কিছু নেই। বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট দুটাকে পিকিটার ইট করে রেখেছে, কালো ঝামা হয়ে আছে। ওর গেঞ্জি, ওর এই শার্ট আর এইগুলো দেখে যদি মনে হবে তো মনে হয় না যেটা মুসলমানের ড্রেস পরে আছে। তাহলে এমন করে সে বদল করেছে যে আল্লাহর সাথে তার কোনো রিশতাই নেই, সম্পর্ক নেই। অতএব যখন আল্লাহর সঙ্গে তার রিশতা হারিয়ে গেছে তখন রব্বুল আলামিন বললেন তোর সাথে আমারও রিশতা হারিয়ে গেছে। ওই একটা মুসলমানের বাচ্চা কার বাড়ি জন্মেছিল, যেতে গেল হতে হলো তাকে কোথায়, তো চিতায় যখন আগুন জ্বলে গেল তো তারপরে বুঝতে পারলো যে এটা মুসলমানের বাচ্চা। তাড়াতাড়ি করে নামিয়ে দে। তখন বললো আনসারি মাহাল্লাকে যে তোরা নিয়ে যা, তোদের লাশটাকে কবরে করে দে। এগুলা লাশ কি? মরা গরু, একে পুঁতায় দাও, দিয়ে বাড়ি যাও তাড়াতাড়ি করে। আর কি দুয়া, আর কি আল্লাহ, আর কি বিল্লাহ, এর তো কোনো কিছুই নাই। আর আপনি এই কথাটা জানেন কি, সৌদি আরবের মাটিতে আজও নিয়ম আছে, ওদের কাছে যদি পাকা সূত্র থেকে খবর যায় এই লোকটা নমাজি ছিল না, তাহলে সেই লোকটাকে নিয়ে এসে তাকে ধুয়ে কাফন চাপিয়ে আর কবরস্থানে নিয়ে যাবে না, ওকে কোনো না কোনো একটা পাহাড়ের নির্জন চূড়ার উপরে নিয়ে গিয়ে কাফনটাকে খুলে দিয়ে এমনি রেখে দিয়ে চলে আসবে। চিলকাওয়া খুব কম, লাশ খাই না। কত বকরি পড়ে আছে, কত মুরগি পড়ে আছে, কত উঁটের বাচ্চা উঁট পড়ে আছে, শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে যাচ্ছে রোডের কিনারায়, কিন্তু খাওয়ার কেউ লোক নেই। আর এইরকম মানুষগুলো যারা বেনমাজ পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে এসেছে, শুকটি শুকাইছে 3 বছর ধরে, শুকিয়া 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 20 বছর 30 বছর পরে দেখা যাবে নিশ্চিহ্ন হয়েছে। এরা কারা? যারা বেনমাজ, তারা বেনমাজির ওরা জানাজা পড়েই না। আর আমাদের দেশে নমাজি হোক আর বেনমাজি হোক, যেমনি মারা গেল মাইকে খবর দেওয়া বলছে উত্তরপাড়ার এলাহির বাপ আমজাদ আলী সাহেব মারা গেছে, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ কিসের দোয়া? দুঃখের না সুখের? দুঃখের না সুখের? দুঃখের দোয়া। তো যে চামারটা মারা গেল আপনার ডালিম গাঁয়ের, ও মরে যাওয়া তো আপনাকে দুঃখ কিসের? কিসের দুঃখ হলো যে আপনি ইন্নালিল্লাহ পড়তে গেলেন? ইন্নালিল্লাহ পড়াই উচিত নয়। আর যে লোকটা নমাজি নয় তার জানাজাতে যাওয়াই উচিত নয়। কেন যাবেন তার জানাজাতে? কি করবো মুলি সাহেব, বাইরে কি শুকাবে? না, ওর মতন 3rd গ্রেডের যারা ইমানদার আছে 2, 4, 5, 10, 20টা, ওরা যাবে যে আর কোনো রকম কুল আল্লাহ আল্লাহ সার ফাসার করে দিয়ে একটু এদিক ওদিক করে দেবে, হ্যাঁ জানাজা পড়ে দিয়েছে, মাটিতে দিয়ে বাড়ি চলে আই। হাই কোয়ালিটির ইমানদার কেউ যেতে পাবে না। অথচ তার জন্য আপনি কত যত্নবান। মাইকে খবর হলো, তারপরে কাফন হলো, দিলি রে 3খান কাপড় দিয়েছিস, ঠিকঠাক করে মাপ করেছিস, কাফনে কম বেশি নয়। তারপরে আর একজনে বলছে হ্যাঁ চাচার লেগে আতর লিয়ে ছিটাও, আতর ছিটা, আতর ছিটা। লাশের গায়ে আতর মাখাচ্ছে, আর একজনে কয়েছে সুরমা দেয় না চোখে, সবই সুন্নাত বলে এগুলো। চোখে সুরমা দিল, তার আতর ছিটালো, দাড়ি তো নাই, এগুলো তো এমনি করে করে দিয়ে দিল। কেউ কোনো বেলজ্জা বলে না যে এর গায়ে যে আতর ছিটাছি, তো ছুচার গায়ে আতর ছিটাতে গেলে কোনোদিন ছুচা সেন্ট করে? কোনোদিন করে না। এর গায়ে যে আতর ছিটাতে গেলে কবরে যেমনি রেখে আসবি, কাফনের কাপড়টাকে হটাবার পরে ফেরেশতা যদি বলে যে তো দাড়ি কো, হ্যাঁ
কি জবাব দিবি তুই? যে এগুলা প্রশ্নের আগে যদি বলে তুই ডোম না চামার ছিলি, হ্যাঁ, তো এটা প্রশ্নের কোনো জবাব আছে? অথচ এইরকম মানুষের লাগে আপনি কত যত্নবান। আরে আল্লাহর বান্দারা, নিয়মকে মেনে চলতে হবে। আপনাকে প্রথম দাবিটা হলো এই যে কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা যেন হরগিজ না হয়। দেখেন আড়ালে আন্দাজে মনে মনে লাগছে যে 15-20টা মা খালারা আছে। এই রকম সমাজের ভেতরে আপনি যেমন দুর্নীতিতে ভরে রেখেছেন, তেমনি আমাদের যারা আজকের জমানার মা, তারা দুর্নীতিতে গোটা দুনিয়াটাকে ভরে দিয়েছে। সবচাইতে নারীদের ভেতরে মারাত্মক যেটা ব্যাধি আজকের জামানায় দেখা দিয়েছে, এবং জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় যেটা কারণ আজকের জমানায় দেখা দিয়েছে মুসলমান কমিউনিটিতে, সেটা হলো নারীদের পর্দা। আল্লাহর কসম খেয়ে বলছি, যে নারী পর্দা নাসিন নয়, তার নমাজ রোজা হজ জাকাত কাজ দেবে না, তাকে বিসমিল্লাহতে জাহান্নামে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। যে পর্দা করে না যে নারী, আপনি দেখাতে পারবেন এই দেশের মাটিতে 100টার ভিতরে 80টা বা 60টা মেয়ে ছেলে পর্দা করে? পর্দা নাসিন মেয়ে খুঁজে পাবেন না, পাবেন না। পর্দা কথাটা এখন আমাদের দেশ থেকে এমন হয়ে পালিয়ে গেল, যেমন গাধার মাথাতে শিং আছে এ কথাটা কেউ বলে মিথ্যা, তো গাধার মাথা থেকে শিং যেমন আউট হয়ে গেছে, তেমনি আমাদের দেশের মেয়েদের ঘাট থেকে পর্দা পালিয়ে গেছে। এরা পর্দা করতে জানে না। ইমান যে পর্দার সঙ্গে জড়িয়ে আছে এ কথাটা মা খালা বুঝে না। আপনাকে আর সময় নেব না, অনেক ওয়াজ করা হয়ে গেল, 12:30 হয়ে গেল, তার মানে 1.5 ঘন্টা হতে চলেছে। একটা কথা খালি বলে দিয়ে দেওয়ার পর আপনাকে ছেড়ে দিচ্ছি। দাদা আমার, ভাই আমার, কি বলছি কথাটা? একটা মেয়ে ছেলে রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, ইন্নি উসরাও ওয়া তাআকাশাফু, হে আল্লাহ রসুল, আমি মাঝে মাঝে মির্গির রোগে আক্রান্ত হয়ে চলতে চলতে জমিনে পড়ে যাই এবং আমার গা থেকে কাপড়গুলো খুলে এদিক ওদিক এলোমেলো হয়ে যায়। শুনলেন মেয়েটি কি বলছে? শুনলেন? আমি মির্গি রোগে আক্রান্ত হয়ে পড়ে যাই, আর পড়ে যাওয়ার কারণে আমার গা থেকে কাপড় ধরি এদিক ওদিক হয়ে যায়। তো কেন বলতে এলে তুমি এখানে? কেন বলতে এলে এখানে? কেন বলতে এলে? তার কারণটা কি? যদি এইরকম আমি আমার শরীর থেকে কাপড় এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমার ইমানটা নষ্ট হয়ে যাবে, আর নষ্ট ইমান নিয়ে যদি কবরে যাই তো কল্যাণ হবে না। এই ভয়ে মেয়ে ছেলেটি রাসূলকে যে বলছে,